ভর দুপুরে ঘিরে ধরে মারধর আর পালানোর চেষ্টা করলে ইলোপাথারি চুরির কোপ, নিহত অমর চৌধুরী। অভিযুক্ত পবন রাজভর সহ 3। পরিবারের অভিযোগ, আগেই খুনের হুমকি দিয়েছিল পবনরা। রঙের দিন, রক্তারক্তি। টিটাগড়ে টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুন, নিহতের নাম অমর চৌধুরী। উত্তর 24 পরগনা টিটাগড়ের ফকিরঘাট রোড। এই এলাকারই বাসিন্দা বছর 24-এর অমর চৌধুরী। এলাকায় আকাশ নামে বেশি পরিচিত। বারাকপুরের মহাদেবানন্দ কলেজের 2য় বর্ষের পড়ুয়া। স্থানীয়দের দাবি, এদিন নিউ জয়শ্রী মিল গেটের সামনে দাঁড়িয়েছিলেন অমর। তখন সেখানে বাইকে করে আসে পবন রাজভর, কানহাই তিওয়ারি, রাজ তিওয়ারি নামে 3 যুবক। অমরকে ঘিরে ধরে মারধর শুরু করে ওই 3 জন। ছুটে পালানোর চেষ্টা করেন অমর। তখন তাকে ধাওয়া করে পবনরা। ধরে ফেলে ছুরি দিয়ে ইলোপাথারি কোপায়। রক্তাক্ত অবস্থায় অমরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা। প্রথমে খড়দার বলরাম হাসপাতালে, সেখান থেকে সাগর দত্ত মেডিকেলে, তারপর আরজি করে। সেখানেই অমরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঝগড়া হয়েছে বলে গেছে, কি গালাগালি কেন দিয়েছিস ভাই আমাকে, এ বলতে গেছে বলে ওইখান দিয়ে ছুরি দিয়ে মেরেছে। রং খেলার অনুষ্ঠানে কি পবন ছিল? না, ওই দিক দিয়ে আসলো বাইক নিয়ে। হ্যাঁ, 3 জন ছিল। পবনও বাইকে ছিল? হ্যাঁ। মার খেয়েছে, খুব মেরে দিয়েছে ওরা। আর একটা বোতল ছিল, এত বড় বোতলটাকে নিয়ে দৌড়লো, ওইখানে যে একটা ইট নিল আর নিয়ে দৌড়লো, ব্যস্ত তখন ওইখানে 3 জনা ধরে ওকে ফেলে দিল। নিহত অমরের পরিবারের অভিযোগ, 31শে ডিসেম্বর পবনদের সঙ্গে গোলমাল হয় অমরের। তখনই অমরকে খুনের হুমকি দেয় পবনরা। সেই গন্ডগোলের জল গড়ায় থানা পর্যন্ত। তারপরে এদিন দুপুরে মারধর, পালানোর চেষ্টা করলে এলোপাথারি ছুরির কোপ। 31 ডিসেম্বরে কিছু কি হয়েছে কি না সে আমি জানি না। ওরা ডাইরেক্ট আমার ভাইকে ধমকি দিল কি তোকে আমরা মেরে দেব। আজকে রং খেলা খোলার মধ্যে কি হলো কি না, ডাইরেক্ট এখানে খুর মেরেছে না ছুরি মেরেছে, এখানে আবার মেরেছে। আমার ভাই তো পড়াশোনা করা ছেলে, বিকাশ সিং এর হয়ে দল করতো তৃণমূল কংগ্রেস, ছাত্র ইউনিয়ন, ছাত্র পরিষদ ইউনিয়ন করতো। রাজ তিওয়ারি, কানহাই তিওয়ারি আর পবন রাজভর, পুরো খড়দা থানাতে ওদের রেকর্ড আছে। বাপ দাদার রাজকুমার রাজভরের হুমকি দেওয়া হয়েছিল তোকে আমি মেরে দেব। এই ঘটনায় মূল অভিযুক্ত পবন রাজভর। এলাকাবাসীর দাবি, বেশ কয়েকবার পবন জেল খেটেছে। 4-5 মাস আগে ছাড়া পায়। এদিন নাকি অমরকে কুপিয়ে পালানোর চেষ্টা করে, তখন পবনকে ধরে ফেলে পুলিশ। ছেলেটা অনিষ্ট ছেলে ছিল, নট অ্যান্টি সোশ্যাল, কিন্তু যে মেরেছে সে অ্যান্টি সোশ্যাল ছিল। তার মানে পুরো জেনারেশন অ্যান্টি সোশ্যাল। যে ছেলেটা মেরেছে সে দীর্ঘদিন গাঁজা কেসে ভিতরে ছিল, তারপর ওকে কিছুদিন আগে ছাড়ানো হয়েছিল। কি হয়েছে পুলিশ যদি খতিয়ে দেখে অনেকজন যাবে এর মধ্যে। যে যাদের নাম বলা হচ্ছে এরা কিন্তু অ্যান্টি সোশ্যাল। টিএমসিপি কর্মী খুন, পুলিশ গ্রেফতার করেছে পবন রাজভরকে। বাকি 2 অভিযুক্ত কানহাই তিওয়ারি, রাজ তিওয়ারির খোঁজ করছে পুলিশ। তারা সাহায্য নিচ্ছে এলাকার সিসি ক্যামেরার ফুটেজের। নিউজ 18 বাংলা। টিটাগড়ে খুনের পর ভাটপাড়াতে খুনের চেষ্টা। ভাটপাড়ায় সঞ্জয় বারুই নামে এক ব্যক্তিকে ইলোপাথারি কোপ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হামলা। এলাকারই 3 দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আক্রান্ত। ওই মাথার দিকে গেছে। আমি বলছি যে এর সাথে কোনো ঝামেলা যেন না হয়। কিছুক্ষণ পরেই খবর হয়েছে যে তোমার ছেলেরে এরকমভাবে রাকেশ করি একটা ছেলে আর কাতলা করে একটা ছেলে, 2 জনে মিলে ছেলেটার কোপাচ্ছে। হাসপাতালে গেছি, গোলঘর হাসপাতালে যাইয়ে দেখতেছি কি এই জায়গা দিয়ে যেরকমভাবে সেলাই দিচ্ছে স্যার, দেখার মতন না। এখন যারা কোপাইছে তাদের আমি সাজা চাই। শুনি আমার মেয়ে কান্না করতে করতে ওখানে যে পৌঁছায় ঝামেলার মধ্যে, তখন দেখে ওর বাবার গায়ের পা রেখে কোপাচ্ছে আর আমার মেয়ে ওটা দেখতাছে। আমার মেয়ে তো আতঙ্ক হয়ে হু মা করে কান্না করছে, কান্না থামছে না। আগে একবার আমাদের এখানে ও বলে গেছিল যে তোরে আমি পাইলে পরে একসময় আমি দেখে নেব। হ্যাঁ, আমরা চাইছি ওর সাজা চাই, বিচার চাই, দুটোই চাই।
ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি। হোলির রাতে গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা, হাওড়ার বেলিলিয়াস রোডের সংঘর্ষ। রাতে দুই গোষ্ঠীর সংঘর্ষে সেখানে ইট বৃষ্টি। কি পরিস্থিতি রয়েছে, কেন এই ঘটনা ঘটলো জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। কি ঘটেছিল? দেখো, গতকাল রাতের পর থেকে কিন্তু পরিস্থিতি অনেকটাই শান্ত। সেখানে র্যাব মোতায়েন করা হয়েছে, পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। মূলত ঘটনা ঘটে হচ্ছে হরিজন বস্তি এলাকায়। বিকাল থেকেই একজনকে রং মাখানোকে কেন্দ্র করে পাশের পাড়ারই এক ব্যক্তিকে রং মাখানো হয়। কেন তাকে রং মাখানো হয় এই নিয়ে কিন্তু সেই বচসার গড়ায় একেবারে হাতাহাতি, মারামারি এবং পরবর্তীকালে দুই পাড়ার মধ্যে কার্যত ইট বৃষ্টি এবং কাচের বোতল ছোড়াছুড়িতে পর্যন্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাওড়া থানার পুলিশ ঢোকে এবং বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত বা যারা এই গন্ডগোল করছিল তাদেরকে কিন্তু ধরপাকড় করে ইতিমধ্যে প্রায় 10 জনেরও বেশি মানুষকে আটক করেছে হাওড়া থানার পুলিশ এবং বেশ কয়েকজন এই ঘটনায় কিন্তু আহত হয়েছে। অবশ্যই তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই রং বা হোলির দিন এই ঘটনা, অপ্রীতিকর ঘটনা যাতে আর নতুন করে না ঘটে সেই কারণে কিন্তু এলাকায় ব্যাপক পুলিশ বাহিনী এবং র্যাব মোতায়েন করা হয়েছে। ধন্যবাদ। চোখ রাখছি পরবর্তী খবরের দিকে। অনলাইনে প্রতারণা, খোয়া গিয়েছিল 1,97,00,000 টাকা, আর এর মধ্যে 1,57,00,000 উদ্ধার করে ফেরালো পুলিশ। বাকি টাকাও দ্রুত ফেরানো হবে বলে আশাবাদী হিয়া স্ট্রিট থানার পুলিশ। ঘটনার সূত্রপাত গত 3রা মার্চ। অনলাইনে 8টি ক্যামেরা কিনতে গিয়ে প্রায় 2 কোটি টাকা খোয়া যায় এক সংস্থার। তদন্তে নেমে বেশিরভাগ টাকা উদ্ধার করেছে পুলিশ। প্রতারিত সংস্থার অ্যাকাউন্টে সেই টাকা ঢুকেও গিয়েছে। এই মাসের 3 তারিখে আমাদের কাছে রাত্রিবেলা 8:30টার দিকে একটা ইমেল মারফত ইনফরমেশন আসে যে একটা এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, তাদের আর কি একটা ফ্রডুলেন্ট ট্রানজাকশন হয়েছে। ওনারা 1,97,00,000 একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন এবং তারপর তাদের সাথে যোগাযোগ হচ্ছিল না। স্ট্রিট থানাতে ওনারা ওটাকে ডায়েরাইজও করেন। ওরা কিছু ক্যামেরা কিনবে, ভিডিও বানাবে, সেই জন্য ওরা অনলাইন সার্চ করেছিল। পারচেজ অ্যামাউন্ট সেটা হয় প্রায় ওই 1,97,00,000 টাকা। তো তারপরে ওনারা ওটাকে RTGS-ও করে দেন, কিন্তু তারপর যখন দেখেন যে কোনোরূপ ডেটা মানে কথা কথোপকথন হচ্ছে না বা কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না, তখন ওরা বোঝেন যে এটা ওনারা ফ্রড হয়ে গেছে ওনাদের সাথে। আমরা তারপর কনসার্ন ব্যাংকের সাথে কথা বলে NCRP পোর্টালে আপডেট করে এবং আমাদের আরও অনেক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আছে, সেইটা ফলো করে আমরা টাকার একটা পোর্শন আমরা আটকাতে পেরেছিলাম, 1,57,00,000 টাকা। সেটা তারপরে আমাদের একটা কোর্টের থেকে অর্ডার করে তারপরে আর কি ভিক্টিমের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট ব্যাক হয়। বাকি যে অ্যামাউন্টটা আছে, যেহেতু আমাদের তদন্ত এখনো চলছে, সেটা আশা করছি আর কিছুদিনের মধ্যে যতটা আমরা পারবো সেটা আমরা ব্যাংক এবং কোর্টের সাথে কোঅর্ডিনেট করে ওনাকে যতটা পারবো আমরা ফেরত দেওয়ার চেষ্টা করব। আপাতত কোনো গ্রেফতার আমরা হয়নি এই ম্যাটারটার মধ্যে, তদন্ত চলছে, যেরম হবে আমরা জানিয়ে দেবো।